আসসালামু আলাইকুম। আরএস বাংলা নিউজ 24 ভিডিওতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাল হানাদার। প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকার পতনের উত্তাল সারা বাংলাদেশ, রাজনৈতিক অস্থিরতার নতুন বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাল। অন্তর্বর্তীকালীন সরকারের গঠন ও সম্ভাব্য নেতৃত্ব নিয়ে যখন দেশের রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থানে, তখন হঠাৎ করে উঠেছে অন্তর্বর্তীকালীন সরকার পতনের দাবিতে দেশ জুড়ে আন্দোলনের জোয়ার। বিক্ষোভ অবরোধ চলছেই। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট সহ দেশের বড় বড় শহরে ছাত্র সংগঠন, পেশাজীবী পরিষদ এবং বিরোধী দলের নেতাকর্মীরা রাস্তায় নেমে এসেছে। দাবি একটাই, গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অযোগ্য ও পক্ষপাতদুষ্ট দাবি করে পদত্যাগ চাইছে। আন্দোলনের পেছনের কারণ কি? নেতৃত্ব নিয়ে প্রশ্ন। অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য নেতৃত্ব যারা রয়েছেন তাদের কারো কারো রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। জনগণের আস্থার সংকট। অনেক সাধারণ নাগরিকের দাবি, এই সরকার নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে না। বিরোধী দলের চাপ। বিরোধী দলগুলো চলেছে সরকার প্রধানের ছায়া থেকে বের না হলে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর হবে না। আন্তর্জাতিক চাপ। জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন সংস্থা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন। তারা বলেছে, একটি পক্ষপাতহীন অন্তর্বর্তী সরকার ছাড়া তা সম্ভব না। জনমতের প্রতিফলন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলেছে ব্যাপক আলোচনা। ফেসবুক, টুইটার, এক্স, ইউটিউব সব জায়গায় সাধারণ মানুষ নিজেদের মতো মত প্রকাশ করেছে। অনেকেই বলছে, এই সরকার গঠনে জনগণের মতামতকে অবজ্ঞা করা হয়েছে, যার ফলে এখন এই ধরনের গণ আন্দোলনে জন্ম দেয়। সরকার ও প্রশাসনের অবস্থান। সরকার বলছে, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যে কাঠামো তৈরি হয়েছে তা সংবিধান মেনেই হয়েছে এবং তা বাতিলের প্রশ্নই আসে না। তবে আন্দোলনকারীরা বলছে, যেখানে জনগণের আস্থা নেই সেখানে আইনের দোহাই দিয়ে চলা যায় না। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এমন উত্তাল জনমত অতীতে দেখা যায়নি। যদি সরকার পক্ষ দ্রুত সংলাপ ও সমঝোতার পথ না খেলে তবে এই আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। অন্তর্বর্তীকালীন সরকার গঠন এক স্পর্শকাতর বিষয়। জনগণের অংশগ্রহণ ও আস্থার ভিত্তিতেই কেবল একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। আর তা না হলে এই উত্তাল পরিস্থিতি ভয়াবহ রাজনৈতিক সংকটে রূপ নিতে পারে। তবে এমতো অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস 3 বাহিনীর প্রধানের সাথে তিনি বৈঠকে বসেন। বৈঠকের পর তিনি ঘোষণা করেন যে তিনি আর অন্তর্বর্তীকালীন সরকারে থাকবেন না। এমতো অবস্থায় সারা দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। হঠাৎ চমকে গেল সারা দেশ, সারা বাংলাদেশ। বাংলাদেশের মানুষ প্রায় 70% লোক ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলে যে এই সরকারকে তারা চায়। এখনও বলে যে যদি এই সরকার থেকে তিনি সরে দাঁড়ায় তাহলে আমাদের যেন হত্যা করে তিনি সরে যায়। কেননা বাংলাদেশের যে অর্থনৈতিক এক পরিবর্তন তিনি এনেছেন, তিনি ক্ষমতায় আসার পর থেকে বিশ্ব থেকে যে রেমিটেন্স বাংলাদেশে আছে তা প্রায় 33% বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। তাহলে বোঝেন বাংলাদেশে বর্তমানে অর্থনৈতিক চাকা তিনি ঘুরিয়ে দেওয়ার প্রধান কারিগর। তবে আমার মনে হয় এই যে আন্দোলন, তারপর বিভিন্ন ধরনের জ্ঞানজাম ফ্যাসাদ সৃষ্টি করে তা বিরোধী দলের একটা কাঠামো সাজানো নাটক। এরা রাজনৈতিক দলগুলো কিছু অসাধু নেতারা আছে, তারা দেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাড়াতাড়ি দ্রুত নির্বাচনের পায় তারা চাচ্ছে। আসলে সেটা লাভ হবে না। তারাও তো কিন্তু সরকারে আসবে, হয়তো বা আজ বা কাল জনগণ দেখবে তাদেরকেও কিন্তু ঘাড় মটকিয়ে নামা হবে বাংলাদেশ থেকে। সেদিন আর বেশি দূরে নয়, কারণ এখন জনগণ খুবই সচেতন।
যদি কোনো দুর্নীতি পায় তাহলে যেভাবে শেখ হাসিনা গেছে সেভাবেও যে সরকারই আসুক, জামাত, তারপর এনসিবি, যে যে দলই ক্ষমতায় বসুক, কেউ কিন্তু ছাড় দেবে না। যদি বিন্দু পরিমাণ ত্রুটি করে, দেশের স্বার্থ বিঘ্নিত করে, তাহলে ওই যে আগের মতো ঘাড় ধরে তাদেরকে টেনে হিঁচড়ে জনগণ নামাবে। তবে বর্তমানে একটি সুখবর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করছেন না, অর্থাৎ তিনি নির্বাচনের আগ পর্যন্ত তিনি ক্ষমতায় থাকছেন। এটাই হলো বাংলাদেশের এখন আলোচিত এবং ভাইরাল খবর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।